বিগত নির্বাচনগুলো ভালো হলে জুলাই অভ্যুত্থান হতো না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তাই আগামী নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সিসি সাফ জানান, নির্বাচন কর্মকর্তাদেরকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা বা চাপ দেবে না ইসি। শনিবার নির্বাচন কর্মকর্তাদের এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। যে অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল তিনবার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া। তাই আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আশায় দিন গুনছেন দেশের মানুষ। এমন প্রত্যাশার চাপ আছে নির্বাচন কমিশনের ওপর। তাই সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিচ্ছে ইসি, যেখানে নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার সুযোগ থাকবে না। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশন অফিসারদের কাছে আমাদের প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা, চারটা জিনিস: সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, গোপনীয়তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আশাবাদী এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে সেটি বিশ্বের একটি মডেল হিসেবে আসবে। এই 10 মাস 10 দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করি। এ সময় ইসি সচিব জানান, নির্বাচনে এআই এর অপব্যবহার এবং পোস্টাল ভোটিং এর মতো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে কমিশন। ধাপে ধাপে এই জিনিসগুলো হবে, ওভারনাইট চেঞ্জ হবে না, এবং ওভারনাইট চেঞ্জ যারা চান তারা মিরাকেলে বিশ্বাসী। মিরাকেল ক্যান টেক আ লং টাইম। আমি এটা সিসি এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা রয়েছে সরকারের। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে ওয়াদাবদ্ধ ইসি। যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দিব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। সিসি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে সব রকম প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।